দাঁত শুধু খাবার চিবিয়ে খাওয়ার জন্য নয়, এগুলো আমাদের হাসির সৌন্দর্য, আত্মবিশ্বাস আর বরং সাদা, পরিষ্কার আর গোছানো দাঁত মানুষের আরো আকর্ষণীয় করে তোলে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম পপুলার ডেন্টাল কেয়ারে এবং আমি এখান থেকে দাঁতটা স্ক্যানিং করলাম এবং আমার সাথে আর আকাশ ভাই এবং ভাইয়ের কাছ থেকে শুনবো যে দাঁতের যত্ন বিষয় নিয়ে কিছু তথ্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো, ভাই আলহামদুলিল্লাহ। দাঁতের যত্ন নিয়ে যদি আমাদের কিছু টিপস দিতেন এবং যে দাঁতের যে পাথর হয়ে যায়, আমার যে সমস্যাগুলো আজকে ছিল, এগুলো কিভাবে দূর করা যায়? আপনি বছরে একবার স্ক্রিনিং করায় নেবেন, প্রতি 6 মাস পর পর ডেন্টাল চেক আপ করাবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই সমস্যাগুলা মানে হলে কি কি ক্ষতি হয় দাঁতের জন্য? মূলত পাইরিয়া, পাথর, ঠিক আছে? পাইরিয়া থাকলে আপনার দাঁত আস্তে আস্তে এমনি নড়ে লুজ হয়ে নষ্ট হয়ে যাবে এটা। যে আমার দাঁত ফাঁকা হয়ে গেল, এটা কি ওই পাথরের জন্যই? জি জি। আচ্ছা, দাঁতের আর কি কি ধরনের রোগ হতে পারে? পাইরিয়া, ডেন্টাল ক্যারিস, ঠিক আছে? আর আপনাদের এখানে কি কি দাঁতের ট্রিটমেন্ট করা হয়? আমরা স্কেলিং, স্কেলিং, ফিলিং, এই দুটোই করা হয়। তারপর দাঁত তোলা বা যেগুলা যে হালকা নড়া দাঁতগুলা তুলে তুলে থাকে আর কি। তুলে থাকেন। জি। তো এইটা আপনাদের ভাই কখন থেকে আপনার চেম্বারটা চালু হচ্ছে? সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, আর আসতে হলে এখানকার আপনার ঠিক সেবা নিতে হলে কোথায় আসতে হবে? পপুলার ডেন্টাল কেয়ার, জাফরপুর মোড়, চৌডাঙ্গা। আচ্ছা, এখানে আসলে আকাশ ভাইকে পেয়ে যাচ্ছে আমরা। জি। এবং আমি এখানে ভাই আমার দাঁত একটু এতক্ষণ দেখলেন আপনারা, সে আমার দাঁতের যে পাথরগুলো ছিল সেগুলোকে আমার টোটালি তার অত্যাধুনিক যন্ত্রগুলো দিয়ে আমার করে ফেললেন। বা এখানে যে যেটা আমাকে দেখালেন আরেকটা দাঁতের যে ইয়েটা, যেটা যে দাঁতের কোনো ক্ষতি হবে না, ওইটা কিভাবে করতেছে? আল্ট্রাসনিক স্কেলার ওটা। আচ্ছা, এটাই তো মানে মোটামুটি যে খুব পপুলার একটা জিনিস। জি। এটা দিলে দাঁতের কোনো ক্ষতি হয় না? না। আচ্ছা, ধন্যবাদ ভাই এতগুলো আমাদের জানার জন্য। আর যে দাঁত ভালো রাখার জন্য কি ধরনের পেস্ট বা টুথপেস্ট ব্যবহার করবো আমরা? আমাদের দেশে পেস্ট সবই ভালো। আমরা পেস্ট কি করব, ঘোড়ায় ফেরায় ইউজ করব। আচ্ছা। এক এক সময় এক এক রকম পেস্ট ইউজ করব। আচ্ছা, এবার গুণগত মান থেকে কোন পেস্ট গুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে আমার দাঁতের জন্য ভালো হয়? কোনো সময় ফ্লোরাইড যুক্ত পেস্ট, ঠিক আছে? মেডিপ্লাস আছে, পেপসোডেন্ট আছে। পেস্ট সব ব্র্যান্ডেরই ভালো, আমরা একটু ঘোড়ায় ফেরায় ইউজ করব। আচ্ছা, আর বাচ্চাদের যদি দাঁত আঁকা বাঁকা ওঠে, এইটা কিভাবে কি করা যায় এগুলো নিয়ে, বা দাঁতের যত্ন যেগুলা জি। বলে? বাচ্চারা কি করে, ওই ওরা তো হচ্ছে অনেক চকলেট খায়, ঠিক আছে? দাঁতের যত্ন নেয় না, ব্রাশ করে না ঠিকঠাক, এক্ষেত্রে আঁকা বাঁকা হয়। আচ্ছা। সঠিক পারফেক্ট সময়ের দাঁতটা ফেলা হয় না। আচ্ছা, তো বাচ্চার দাঁতের যত্নগুলো নিয়ে যদি কয়েকটা আমাদের উপকারিতা বলতেন। বাচ্চারা ম্যাক্সিমাম চকলেট খায়, খেয়ে ব্রাশ করে না। ধরেন জি। চকলেট খেলো, খেয়ে রাতে চকলেট খেলো, খেয়ে ঘুমায় পড়লো, ওটা ব্রাশ করলো না, ওইখান থেকে আস্তে আস্তে ক্যাভিটি হবে। আচ্ছা, এটাতে দাঁতের পোকা যেটা হয় জি বাকি, যাক তাহলে আমাদের হচ্ছে এখন যে প্রয়োজনীয় যে বিষয়টা আপনি আমাদের বলতেন, বাচ্চা চকলেটটাও দাঁত ব্রাশ করে ফেললে জি আমরা এই জিনিসগুলো আর হবে না। জি। মিষ্টি কম খেতে হবে, মিষ্টি কম খেতে হবে। মিষ্টিগুলাকে অ্যাভয়েড করে চলতে হবে। আচ্ছা, মিষ্টিতে দাঁতের ক্ষতিটা বেশি হয়। জি। অসংখ্য ধন্যবাদ আকাশ ভাই আমাদেরকে এতগুলো পরামর্শ দেওয়ার জন্য। আর যারা যারা ভাইয়ের এই সেবাতে চলে আসবেন পপুলার ডেন্টাল কেয়ারে, আজকে মতো আল্লাহ হাফেজ।